পার ফরজ গোসলের কাপড় উঠানে রইতে দেয়, হেইটাও আবার পুতের বউরা দেখে। এর চেয়ে লজ্জাজনক কি? কইতাহে এত রস। একটা কাম পশু, এই পশুর তাড়নায় সেই কাম পশুর যন্ত্রণা আমি সইতে পারি না। তাই আমি আমার আত্মা, আমার জীবন, আমার চলমান যেই মহাশক্তি, সেগুলি আমি নিম্নদ্বারে দুর্গন্ধ পানিযুক্ত রূপে নর্দমার পোকামাকড় রূপে ফেলে দিই। পার ফরজ গোসলের কাপড় উঠানে রইতে দেয়, হেইটাও আবার পুতের বউরা দেখে। এর চেয়ে লজ্জাজনক কি? কইতাহে এত রস। মরা গাছের লাডি লইয়া টুকুর টুকুর কে করেন? কারণ আপনার ভিতরের যে লাঠি সেটাকে আপনি ফালাইয়া দিচ্ছেন। সময় নাই, গমাই নাই। বেটি সারাদিন কাজ করে গাইম্মা গুইম্মা একা ডুয়ে রইছে, যাইব গোসল করতে, আপনি চুলের মোড়া ধরে টান পারেন কে? কি লেগে টান পারবেন? ওই কি গেছে গা? আপনার বাড়িতেই তো আছে, আল্লাহ তো রাখছে ওরে, ও তো মরে যায় নাই। একটু সময় দেন না। কয় শুনো, আমার শরীরটা ভালো না। কয় তোর শরীরটা আমার কি? আরে বিয়ে করছে, আমার কথা শুনবি। আপনার চেয়ে বড় সন্ত্রাস আর আছে দুনিয়ায়? স্বামীর কাছে যদি ভালোবাসার কদর না পায়, তাহলে সে নারী অসহায় হয়ে যায় না? তার আর উপায় আছে? ঠাস করে ধরলেন, ব্যাস, কর্ম যা করার করলেন। সেই ঘরে সন্তান জন্ম নিলে ওই সন্ত্রাস হইব না? কইতে ভালো। আপনি তো সন্ত্রাস হয়ে জন্ম দিয়েছেন। আর বদনাম গায়েন না, নিজের ইজ্জত খায়েন না। এলা যাই করেন, টাকা পয়সা ধন দৌলত দালান কোটা দেন আর না দেন, কিন্তু আপনার বাচ্চাটারে একটা সৎ বাবা দেন। বলে কি ঈদ মুবারক, কি বললো? ঈদুল আজহা। এই জিনিসটা আমার জানতে হবে। ঈদ মুবারক, ঈদুল আজহা, এটা আমরা করি, কিন্তু এটা অন্য অন্য নবী রাসূলরা করে নাই। ব্যাপারটা কি ভাই? কথাটার মীমাংসা আপনি দিয়ে দিবেন। এই যে গরু, মহিষ, তারপরে ভেড়া, ছাগল, বকরি, একজন দিয়ে ছোট একটা গাই লয়ে যেতেছে গা, আরেকজন দিয়ে কি বকরি লয়ে যেতেছে গা। তো জি ইসলাম যে আসলে বকরি যে নেন, কয় আপনি বুঝবেন কি বকরি কিলা নেই? এটার নামই তো বকরি ঈদ। হ্যাঁ, ওই যে বকরা, এটার নামই তো বকরি ঈদ। বকরি দিলেই তো কুরবানি দিব। গরু যে দেয় ওই ব্যাকেলটা বুঝি নেই। মানে যার যেমন বুঝ তার তেমন কথা আর কি। তখন আমি আমার ভাইয়ের কাছে গেলাম, এত রকমের পশু যে আমরা কোরবানি দেই, এত পশু দেওয়ার পবিত্র কোরআনে এটা আছে কিনা? এটা আমার দয়াল নবী কখনো কোরবানি দিছেন কিনা? আবার ভাই বন্দনার পরে গানটা করলো, এলাহিয়াল মিনগো তুমি বাদশাহ আলম কনা তুমি। নূহ নামে এক নবীরে ভাসালে অথই পাতারে, ওখান থেকে তারে তুমি আবার বাঁচাইলা, উদ্ধার করলা। তখন আমার কথা, আল্লাহ সেখান থেকে শুধু নূহ নবীরে বাঁচাই নাই, শয়তানরেও তো বাঁচাইছে। এই কথাটাই আমার একটু মাথার মধ্যে খাটছে। কারণ শয়তান ওই নূহ নবীর নৌকার মধ্যে উঠছিল। তাহলে ওই নূহ নবীর নৌকায় যখন শয়তান উঠছে, নূহ নবীরও বাঁচাইছে, আবার শয়তানও বাঁচাইছে। তো ওখানে বলা হয়েছে, নূহ নবী বলছিল যে আমার কিস্তিতে আসো, যারা নাকি আমাকে বিশ্বাস করো, আমার উম্মত, তোমরা তারাই মুক্তি পাবা, আর বাকিরা সব হালাক অর্থাৎ ধ্বংস হয়ে যাবে।
তা আমার এখানে জানার দরকার, শয়তানে তো নূহ নবীর মানে নাই, তারপরও কেন নূহ নবীকে নবী উঠাইলেন? নবী ছিল, নবী আছে, নবী থাকবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন, যারা আমাদের দেশে নবী বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী কিন্তু হিন্দুরা না, নবী বিদ্বেষী বৌদ্ধরা না, এই মুসলমানদের মধ্যে একটি কম, তারা নবীকে মানতে চাই না। আমার হুজুর পাকের নামটা ভালো করেও তারা লয় না। আছে না বহুত একেবারে ঘুমটা টুমটা দিয়ে নবী মোহাম্মদ এর বেশি তারা বলতে চায় না। আমাদের পালা শুরু হয়েছে, আজকের পালা নবুয়াত আর বেলায়েত। বর্তমানে আমরা যেই সময়ের মধ্যে অবস্থান করতেছি, এই সময়টার নাম হলো বেলায়েতের যুগ, বেলায়েতের জামানা। বেলায়েত হলো অলি আউলিয়ার নেতৃত্বে ধর্মের শাসন চলবে। যার যার পীর মুর্শিদ তার নেতা, তার ইমাম, তার রসুল, তার কান্ডারি। মুর্শিদ যদি আপনাকে কবুল না করে, আল্লাহ আপনাকে কবুল করবে। কোনো স্ত্রীকে তার হাজবেন্ড বা স্বামী যদি ভালো স্বীকৃতি না দেয়, শত তাবলিগ কইরা নামাজ রোজা কইরা কোনো কাম হইল না। ব্যাঙ্গের মতো খালি ফাল পারবো আর ফাল পারবো। অনেক মেয়েরা দেখি স্বামীরটা খাইয়া পইরা হ্যাঁ ঘর বইরা লাইছে, বেডি গদিয়া তাবলিগ করায়। এর মতন নিমক হারাম আর কেউ হতে পারে না। তো যেই ঘরে নাকি অকৃতজ্ঞ নারী থাকে, সেই ঘর তো জাহান্নাম হয়ে যায়। এই জন্য আমার দয়াল নবী কিন্তু একটা বিষয় আমাদের সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা বিষয় রূপক চলে আসছে। আমার জগৎ করে দয়াল নবীর কাছে এসে বললেন, আব্বাজান আমারে কার কাছে বিয়া দিছেন বাবা? আজকে আপনার জামাই আমারে বড় কষ্ট দিছে, কষ্ট দিছে আমারে। আজ আমি সইতে পারি নাই, তাই ঘর ছেড়ে চলে আসছে আপনার কাছে বিচার পাঠতে। কি হয়েছে? 3 দিন আগে আমার একটা গালি দিছে, সে গালিটা হলো পাট্টির জি। এই জন্য আমি 3 দিন কথা বলি না। আমার দয়াল নবী প্রথমেই বললেন যে মা, যদি এই 3 দিনে তোমার ইন্তেকাল হতো, কবুল হয়ে যেত মৃত্যু, তাহলে আমি রসুল, আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতে পারতাম। ঘর থেকে বের হয় তখন থেকেই তার জন্য গজব শুরু হয়, সে অভিশপ্ত। এটা কিন্তু একটা রূপক আমাদের পাপীদের জন্য বুঝাবার। এরপরে তো কাহিনীগুলি আপনারা জানেন, ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ। আমার দয়াল নবী এটাকে গুরুত্ব বাড়াবার জন্য আমার দয়াল নবী পাঠাইছিলেন জঙ্গলে এক কাঠুরিয়ার বাড়ি। কি এই কথা তো আমার মাখন দেওয়ান কাকায় বহু এই কাহিনী বলতো। প্রথম দিন গেলেন, আমার দয়াল নবী বললেন একটু ঘুরে আসো, জঙ্গলের মধ্যে একটা কাঠুরিয়ার বাড়ি আছে, একটু ঘুরে আসো মা। তখন দরজায় ধাক্কা দিল, ভিতরে কে দরজা খুলো, আওয়াজ আসলো,
কে আপনি কে? বলে আমি ফাতেমা, আমি নবীর বেটি। বলে নবীর বেটি হন আর ফাতেমা হন, আমার স্বামীর অনুমতি নাই। এখানে কিন্তু সে লোভী হয় নাই। কি বাবা, লোভ করলে তো তাড়াতাড়ি খুলে দিত, জগৎ জান্নাত ফাতেমা আমার বাড়িতে আসছে, কিন্তু সেই দিকে সে তোয়াক্কা করে নাই। আমার স্বামীর বিনা অনুমতিতে আমি কাউকে আসতে দিই না। চলে গেল, স্বামী এলো, স্বামীরে বলল, দয়াল স্বামী, আমার মা ফাতেমা ছিল, আমি তার সাথে দেখা করি নাই কেন? যে আপনার অনুমতি নাই। বলে সর্বনাশ, তুমি কি করছো? যাদের সাফায়াত ছাড়া আমাদের কোনো গতি নাই, সেই মায়েরে তুমি আইতে দাও নাই? না জানি কত বড় গুনাহগার, চোখের পানি ছেড়ে আইতে দিও। পরের দিন গেছে, 2 সন্তান নিয়া, বলল শুধু আপনার অনুমতি আছে, ওই 2 জনের নাই। যাই হোক, পরে কাঠুরিয়া ওই অনুমতি দিল, 2 জন আর 5 জন না, 1000 লই আইলে মায়েরা আইতে দিল। ঘরের মধ্যে ঢুকতেই দেখে যে একটা চকি, একটা লাঠি, একটা দড়ি, পানি, তেলের বাটি। আরে কাঠুরিয়ার স্ত্রী, এগুলি দিয়া তুমি কি করো? সেদিন বলছিল যে মা, তাহলে আপনি কি স্বামীর খেদমত করেন না? কয় কি এদি আবার স্বামীর খেদমত কেমনি? তখন বলল, আমার স্বামী সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে আসে, তার পা 2টা ফাইটা যায়। ঘরে আসলে আমি তাড়াতাড়ি গরম পানি ঠান্ডা পানি মিশায়া আস্তে আস্তে পাওগুলি ধুইয়া তারপরে আমি তেল মালিশ করে দিই। এর আগে আমি পাওটা চুল দিয়া মুইসা দিই, তারপরে লাঠিটা দেই। স্বামী, আমার যদি অপরাধ ভুল বেদবি হয়, আবার আপনি মারেন। রোজকার গুনাহ রোজই শেষ, এর জন্য আখেরাতে আমার জবাবদিহিতা করা লাগবে। এটাই তো কথা। আমার ভুল হয়ে গেছে, শাস্তি দেন। আমি যে শাস্তি পাওয়ার হায়াত পাইছে, এটাই তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভালো মানুষ সাজ্জা মিশা কয়দিন বাসুম, মালিকের কাছে ধরা পড়তে হইব না? এর চেয়ে তো স্বীকার করাই দরকার। তাই সেদিন বলেছিল, আমার স্বামীকে বলি, মায়ের খাইতে যায়া যদি আমি পালাইতে চাই, তাই আমার হাত 2টা আপনি ভালো কইরা দড়ি দিয়ে বাইন্দা ফেলা। তাই কি হয়? তাই কখনো হয় না। তাই বুকের মধ্যে নিয়ে বলে, তুমি আমারে এত ভালোবাসো, এত ভালোবাসা দাও। আমি বলি, হে মালিক, আমার কাঠুরিয়ার স্ত্রী কাহিনী বলতেছে আর কি, আমার স্বামী প্রতিদিন আমার জন্য দোয়া করে যে, হে মালিক, আমার এই স্ত্রী মা ফাতেমার আগে যেন জান্নাতে যায়। দেখছেন এলা অবস্থা, যার নাম জান্নাত মা, তার আগে বলে কাঠুরিয়ার স্ত্রী যাইব। মা আর অপেক্ষা না কইরা দয়াল নবীরে বলল, আব্বা, অনেক কিছু দেখলাম, শিখলাম। আমার দয়াল নবী বলল, কি শিখছো তুমি? সাধারণ একটা কাঠুরিয়ার স্ত্রী তোমার মতো ফাতেমাকে যদি তার স্বামীর বিনা অনুমতিতে ঘরে ঢুকতে না দেয়, তাহলে তুমি আমার বাড়িতে আইছো কার পারমিশন? তোমার আইতে কইছে তোমার স্বামী? বাহাদুরি করে লাভ হইব না, স্বামীর মনের মতো হইতে। কারণ আমার বিয়ে হইলে আমার নাম হয় স্ত্রী, আর স্বামীর নাম হইল স্বামী। স্বামী মানি অভিভাবক, মালিক, আর স্ত্রী মানি আশ্রিতা। আমি তোমার চরণের দাসত্ব স্বীকার করে তোমার চরণে থাকি, আশ্রয় থাকি। তোমার সেবাটাই আমার পরম ধর্ম, এছাড়া আমার কোনো ধর্ম নাই। বাবা, স্বামী যেন সন্তুষ্ট থাকে, এটাই হলো একমাত্র নারীর ধর্ম কর্ম। তাই মা ফাতেমা বলেছিল যে, আমার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাইব, এটা কেমনি? মা গো, তুমি দুঃখ পাও না,
তুমি যে উটের উপরে উঠবা, উটের উপরে উঠা যে তুমি জান্নাতে যাইবা, ওই উটের দড়িটা ধইরা এই কাঠুরিয়ার স্ত্রী যাই, তাই তো? এইভাবে সে আগে প্রবেশ করে। এই কথাটা আমি কেন বললাম? অবশ্যই আমার অনেক মা বোন আছে দূরের থেকে হয়তো গান শুনে, অনেকের ভিতরে অনেকের কথা শুনি স্বামীরে জাহান্নামী কইয়া গালিও দেয়। ও তো মরার সময় এই জবানে তো কথা কইতে পারবো না, কারণ ওর জবানটা বন্ধ হয়ে যাবে। যেই জবানে স্বামীকে জাহান্নামী বলে, আমার জান্নাতের খবর লইতে দাও, তুমি তো গেছো জাহান্নামে, যাও। তাহলে তাদের এই কুলো নাই, সেই কুলো নাই। এই হিসাবটা আমাদের রাখতে হবে, এটা থাকতে হবে। তাই আল্লাহ নিষেধ করছে কাউকে জাহান্নামী কইও না, কারণ আমি তো তওবাকে কবুল করি নাকি বাবা? যে সকালবেলা কাফের, বিকালবেলা তওবা করে তো সে মুমিন হইয়া নিষ্পাপ শিশু হইয়া আমার কুলে আসতে পারে, তখন কি হবে? তুমি তারে জাহান্নামী কইলা, তাহলে ওই জাহান্নামী তুমি হইবা। খুব সাবধান এবং সচেতন। আজকের পালা নবুয়াত আর বেলায়েত। প্রথমে গান গাইছে, সেই গানের ভিতরে আমার কিছু প্রশ্ন আইছে। পাল্লাটা একটু পরে, আগে আমি একটা গান গায়া লই, গানটা গায়া তারপরে আমার ভাই মাথাটা আজকে একটু পরীক্ষা করুন। অনেক দিন হয় পাইতাছি না বাইরে, খালি খুঁজতাছি। করো তার যত যারে তোমার মনে চায়, মানুষ রত করো তার যত যারে তোমার মনে চায়, মানুষ করো তার যত যারে তোমার মনে চায় রে, মানুষ রতন করো তার যত যারে তোমার মনে চায় রে, মানুষ রতন। ভক্তি আর বিশ্বাস প্রেম একাধার তিন, ওরে যাহার কাছে আছে থাকো তার অধীন। ভক্তি বিশ্বাস প্রেম একাধার তিন, আর যাহার কাছে আছে ভগতি রবি। চান্ডাল কিংবা হোক সে মনি, চান্ডাল কিংবা হোক সে মনি, চান্ডাল কিংবা হোক সে মনি, পড়ে থাকো চরণাশায় বাবারে, পড়ে থাকো চরণাশায়। মানুষ রত করো তার যত যারে তোমার মনে চায়, মানুষ রতন করো তার যতন যারে তোমার মনে চায় রে, মানুষ রতন করো তার যতন যারে তোমার মনে চায় রে, মানুষ রতন। এই মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটাই গুণ, এই মানুষেতে জ্ঞানার বুদ্ধি মানুষে করে ভুল। আই মানুষেতে বিবাদ বাঁধে মানুষের মিটাই গুণ, ওরে মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষের মিটে ভুল। কাটা দিয়া কাটা রেখো, কাটা দিয়া কাটা রেখো, কাটা দিয়া কাটা রেখো, মরিস না কেউ বিষের জ্বালায় বাবারে, মরিস না কেউ বিষের জ্বালায়। মানুষ রত করো তার যত যারে তোমার মনে চায়, মানুষ রত করো তার যতন যারে তোমার মনে চায় রে, মানুষ রতন করো তার যতন যারে তোমার মনে চায় রে, মানুষ
রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, বাবা আমার হবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। আরে নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, ওরে আমার হবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেখানে তোমার পিছলে পাও, যেখানে তোমার পিছলে পাও, যেখানে তোমার পিছলে পাও উঠিয়া দাঁড়া, সেই রাস্তায় বাবারে উঠিয়া দাঁড়া, সেই রাস্তায় মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে মানুষ রতন করো তার যতন, যারে তোমার মনে চাই রে মানুষ রতন। আমার গানটা শেষের অবস্থায়, তো গানটা যার মুখ নিশ্চিত কালাম, সে ময়মনসিংহের একজন সাধক জালালউদ্দিন খাঁ, তার লেখা এই গান। আজ থেকে মনে করেন 40-50 বছর আগে এই গানগুলি গাইতাম, কিন্তু গাইয়া এটার কোনো অর্থের সাথে আমার জীবনের সাথে কোনো মিল পাইতাম না। এটা যে আমারই কথা তখন বুঝতাম না, কিন্তু বুঝতে বুঝতে সময় লাগছে। প্রত্যেকটা কথা আমার আমার মানে আমরা আর কি, আমি আমরা আমরাই আমি, এই হলো হিসাবের ঘর। নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হবার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খাও। যেখানে তোমার পিছলে পাও উঠিয়া দাঁড়াও সেই রাস্তা। জীবন যৌবন, যৌবনটা কি? যৌবনটা হলো একটা মহাশক্তি, জুয়ার পাওয়ার। এটা কিসের জন্য? এটা হলো পরম বন্ধুর সাথে প্রেম করার জন্য। জীবনী যৌবন আভায়া যাই বলেন না কেন, এটা একমাত্র পরমের পথে শক্তিটা খাটাবার জন্য। কিন্তু আমরা তো তা রেখে, আমরা তো কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, একটা কাম পশু। এই পশুর তাড়নায়, সেই কাম পশুর যন্ত্রণা আমি সইতে পারি না, তাই আমি আমার আত্মা, আমার জীবন, আমার চলমান যেই মহাশক্তি, সেগুলি আমি নিম্নদ্বারে দুর্গন্ধ পানিযুক্ত রূপে নর্দমার পোকামাকড় রূপে ফেলে দিই। একবারও কি মায়া লাগে না নিজের প্রতি? আপনি আপনাকে কত খণ্ড করে ফেলছেন কেন? একটা পশু যে আনন্দ পায়, ক্ষণিকের আনন্দ, আপনিও যদি সেই আনন্দের জন্য আপনার সেই গোবিন্দকে ফেলে দেন, তাহলে আপনার উপায়টা হবে কি? কিভাবে আপনার নাম আশরাফুল মাখলুকাত? আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টি। এটার মধ্যে শ্রেষ্ঠ হলো ইনসান। ইনসান বলা হয়েছে যে নাকি নিজের প্রতি ইনসাফ করে চলতে পারে। বয়স হয়েছে না? এখন তো বয়স হয়েছে, বয়স হয়েছে, তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, মোটামুটি বড় হয়ে গেছে গা, মালিকের তরফ থেকে তো সবই পাইলাম। এখন আবারও যদি আমি নাপাকের দেশে ঘোরাঘুরি করি, তাহলে পাক আল্লাহ পাক রসুল আমার এই নাপাক দেহিকে আইব? কেমনে আইব? আমি তো সারাক্ষণ নাপাক চিন্তা লইয়াই থাকি। তাহলে আমার উপায় কি বাবা? নাতি হইছে, নাতি লইয়া ঘোরাঘুরি করে, আবার ফরজ গোসলের কাপড় উঠানে রইতে দেয়, হেইটাও আবার পুতের বউরা দেখে। এর চেয়ে লজ্জাজনক কি? কইতা হে এত রস? মরা গাছের লাডি লইয়া টুকুর টুকুর কে করেন? কারণ আপনার ভিতরের যে লাঠি, সেটাকে আপনি ফালাইয়া দিচ্ছেন।
আহা এটা তো লজ্জাজনক বিষয় বাবা, লজ্জাজনক বিষয়। তাই ধন থাকতে হবে রাখতে। এজন্য বলে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। সেটা কোন যুদ্ধ? সেটা হলো প্রবৃত্তির সাথে, নফসের সাথে। আহা আমার এই দেহ রাজ্য যদি আমি জয় না করতে পারি, তাহলে আমি কিসের বীর? আমার এই দেহ রাজ্য থেকে শয়তান তাড়াইতে হবে, 6টা পশুকে আমার অধীনে আনতে হবে। আমি যা বলবো তাই করবে। আপনার যদি গুরু ধরা, গুরু ভক্ত হন, আপনার চতুর্দিকে হুরি পরি উলঙ্গ করে যদি নাচানাচি করায়, বিন্দু পরিমাণ মুর্শিদের রূপ ছেড়ে ওই দিকে আপনার নজর যাবে না। আহা এটার নাম হইল মানুষ রতন করো তারে যতন তোমার মনে যারে চায়। হ্যাঁ, যেই পথে পিছলে পাও উঠিয়া দাঁড়াও, সেই রাস্তায় সময় আছে। পশুর মতো আর উঠতে হইয়েন না, এখন একটু দাঁড়ানোর চেষ্টা করে। খালি পশুর খেলা, পশুর আনন্দ করতে করতে যদি জিন্দিগি চলে যায়, আগামীতে আপনারে মানুষের সম্মানের পোশাক খুলে আপনার পশুর ঘরেই পাঠিয়ে দিব। যা রাস্তাঘাটে কুত্তা বিলে ঘুরগা, যা মনে চাই তাই করগা, তোরে কেউ জিগাইব না। আহা যত মজা তত সাজা। হ্যাঁ, যত মজা তত কিন্তু সাজা। আমার জালালউদ্দিন খাঁ এই বিষয়টাই বলার চেষ্টা করেছে। আল্লাহ নিষেধ করছে না বাবা, অপব্যয় কইরো না। অপব্যয় করতে আল্লাহ না করছে। অপব্যয় কি? জায়গা জমি না, এটি লইয়ে তো আপনি দূরে আসেন নাই। সোনা দানা না, কিছুই লয়ে আসেন নাই আপনি। সোনা দানা, টাকা পয়সা, বাড়ি ঘর, ব্যাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আল্লাহ খুশি হইব। আহা এই জন্য ফকিরি মতে কয়, যে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব। আহ আমৃত্যু বিলুপ্ত করে দেন, সেখানে পরম সত্তা উদয় হয়ে যাবে। আর যে হবে একা, সেই তো পায় পরমের দেখা। যে হবে শূন্য, সেই তো হবে ধন্য। এই কথাই গুরুজি বলে গেছে। তাই কি অপব্যয় করবেন না। ওই যে জীবন নামক পানি, ওই পানি কিন্তু সব কিছুর উৎস। পানি নূর, নুরি জ্যোতি, নুরি মতি, সব নূর। ওই নূরের ক্ষতি যদি আপনি করেন, আপনার কোনো গতি থাকবে না। ওই নূরকে হেফাজত করেন, ওই পানিকে হেফাজত করেন। এজন্য আল্লাহ বলেছে, অপব্যয়কারী শয়তানের দোস্ত। আর অপব্যয় হইল এইটা, সন্তান জন্ম দিবেন, দেন অসুবিধা কি, সময় মতো অলি জানি হয়, অলি সন্তান যেন হয়। আহা আমানুষ কুমানুষ জানোয়ার পশু শয়তান জানি না। আপনি আগে মানুষ হন, তারপরে মানুষ জন্ম দেন। সার দোকানে গিয়ে একবারে পোলার নামে বাজার মিলাইয়া দেন, আরে কি জন্ম দিলাম, এটা তো মানুষ হই না। একবার নিজের জিগান, যখন জন্ম দিছেন আপনি মানুষ আসিলেন আহা কি? নিজের দিকে একবার তাকান। সময় নাই, গমাই নাই। বেটি সারাদিন কাজ করে গাইম্মা গুইম্মা একা ডুয়ে রইছে, যাইব গোসল করতে, আপনি চুলের মোড়া ধরে টান পারেন। কে কি লেগে টান পারবেন? ওই কি গেছে গা, আপনার বাড়িতেই তো আছে, আল্লাহ তো রাখছে ওরে, ও তো মরে যায় নাই। একটু সময় দেন না। কয় শুনো, আমার শরীরটা ভালো না। কয় তোর শরীরটা আমার কি? আরে বিয়া করছি, আমার কথা শুনবি। আপনার চেয়ে বড় সন্ত্রাস আর আছে দুনিয়ায়? স্বামীর কাছে যদি ভালোবাসার কদর না পায়, তাহলে সে নারী অসহায় হয়ে যায় না? আরে আরে তার আর উপায় আছে? ঠাস করে ধরলেন, ব্যাস কর্ম যা করার করলেন। সেই ঘরে সন্তান জন্ম নিলে ওই সন্ত্রাস হইব না, করতে ভালো। আহা আপনার তো সন্ত্রাস হয়ে জন্ম দিচ্ছে। আর বদনাম গায়েন না, নিজের ইজ্জত খায়েন না। এলা যাই করেন, টাকা পয়সা ধন দৌলত দালান কোটা দেন আর না দেন, কিন্তু আপনার বাচ্চাটারে একটা সৎ বাবা দেন। আর কোনো কষ্ট
থাকবো না। হায় মানুষ যতন যারে তোমার মনে ধরে, মানুষের রতন করে তার যতন যারে তোমার মনে ধরে, মানুষের রতন। মন ছুড়ে কই নিজে খোদায় অপরাধ নাই তার, ওরে এক ভিন্ন দ্বিতীয় জানলে হবি গুনাহগার। আর মন সুরে করি যে খোদায় অপরাধ নাই তার, আরে এক দ্বিতীয় দ্বিতীয় হবি গুনাহগার। বিষ খেয়ে কারো হয় উপকার, বিষ খেয়ে কারো হয় উপকার, বিষ খেয়ে কারো হয় উপকার। অমৃতে মারা যায়, আবার অমৃতে মারা যায়। মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে ধরে, মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে ধরে, মানুষের রতন। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, ওরে একে বুঝি স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ওরে হালালেতে হারাম আছে ভাবে বিপর্যয়, ওরে একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝিয়া জালালে, ভাব বুঝিয়া জ্বালালে তো, ভাব বুঝিয়া জালালে কই প্রেমের হাওয়া, লাগলো না গায়ে আমার প্রেমের হাওয়া, লাগলো না গায়ে মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে চায় রে, মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে চায় রে, মানুষের রতন করো তার যতন যারে তোমার মনে চায় রে, ভবে মানুষের রতন। শেষ হয়ে গেল। এখন একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, সে কথাটা আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই। ভাই বন্দনার পরে গানটা করলো, এলাহিয়াল মিনগো তুমি বাদশাহ আলম কনা তুমি। নুহ নামে এক নবীরে ভাসালে অথই পাতারে, ওখান থেকে তারে তুমি আবার বাঁচাইলা, উদ্ধার করলা। তখন আমার কথা, আল্লাহ সেখান থেকে শুধু নুহ নবীরে বাঁচাই নাই, শয়তানরেও তো বাঁচাইছে। এই কথাটাই আমার একটু মাথার মধ্যে খাটছে, কারণ শয়তান ওই নুহ নবীর নৌকার মধ্যে উঠছিল। তাহলে ওই নুহ নবীর নৌকায় যখন শয়তান উঠছে, নুহ নবীরও বাঁচাইছে, আবার শয়তানও বাঁচাইছে। তো ওখানে বলা হয়েছে, নুহ নবী বলছিল যে আমার কিস্তিতে আসো, যারা নাকি আমাকে বিশ্বাস করো, আমার উম্মত, তোমরা তারাই মুক্তি পাবা, আর বাকিরা সব হালাক অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তা আমার এখানে জানার দরকার, শয়তানে তো নূহ নবীরে মানে নাই, তারপরও কেন নূহ নবীকে নবী উঠাইলেন? ও বড় ভাবনা গায়া গেলি মনে, বড় ভাবনা গায়া গেলি মনে। ও বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। যেই ভাবেতে ভাবের পাল্লা লাইগা গেছে ভাই, আবুল ভাইয়ের সাথে আমি গান ভাইরে গাই, সুন্দরভাবে জিজ্ঞাসা করব ভাইয়ের কাছে, আজকে আমি দেখব তাহার পুঁজিতে কি আছে, এই কারণে জিজ্ঞাসা প্রথম করিলাম, জানার জন্য ওই কথাটাই অপেক্ষায় রইলাম। আমি আরেক কথা বলে যাব ধন্য রাজা সরে, গান করিতে আসলাম আমরা ঈদের দিনের পরে, গতকালকে গেছিলাম মানিকগঞ্জেতে,
সেইখানেতে ছিলাম আমরা দুইজনেতে। হঠাৎ করে সাহস করে বললাম কানে কানে, আবুল ভাই দাওয়াত করছে যাইতে হবে গানে। সে বলল কখন যাবেন বলেন না ভাঙ্গিয়া। আমি বললাম সকাল ভোরে রওনা দিব দিয়া। তাই শুনিয়া সে বলে তাহলে রাতেই আমরা যাব। রাতেই যদি ঢাকা যাই তবে ঠিক হব। তাহার অনুমতি লইয়া গাইতে আইলাম গান। সে যদি না করতো আমার বাবারও ক্ষমতা ছিল, কারণ তার একটা আয়োজন আছে, বাবার বাড়ি গেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ, হাজার হাজার মুরিদান। এই জন্য আমি হাজার ভক্তি তার প্রতি জানাই। আর কেমনে কেমনে জানি দাওয়াতটা লুয়ে ফেলাইলাম। এই যে আপনাদের অলিয়া উলিয়ার মাটিতে বহু বছর আগে আসতাম। শুভর বাবার একটা ধর্ম বাবা ছিল, তার নাম ছিল উজির কাকা। অনেকে চিনে অনেকে চিনে না। আরেকটা আলমপুর, আরেকটা ভাই ছিল আমার খলিল ভাই। ইয়া বড় বড় কুমড়া লইয়া যাইত খেতে, যে ওইতো আলমপুর হ। তো সেখানে ওই কথাগুলি মনে পড়লো ছোটবেলার, যে যাই। কারণ এখন যেই সময় ঘুমাইলে খালি দেখি যারা মারা গেছে তারা আসে আর আমার লোকে গান গায়। কেউ বাইনা দেয়, আবার কারোর সাথে গান হয়। তোর সবাই রে কই আসলে অনেক দিন ওই আইসি যাওয়ার লাগবো না। বুড়ারা যদি এত সময় নেই তাই জুয়ানরা জায়গা পাইব, অগ তো একটু সুযোগ দিতেইব নাকি। আজকাল পরশু যাও নিত না। আর মৃত্যুটা তো স্বাদের, এই স্বাদের জিনিস গ্রহণ না করলে কি পারা যায়? হ্যাঁ, তাই আমি আমার ভাইয়ের প্রতি অনেক খুশি। ভাই বলছে সেই জন্য আমি চলে আসছি। তাই বলে গানে কিন্তু আমি ছাড় দেব না, এটা ভুল করা যাবে না। বলে কি ঈদ মুবারক, কি বললো? ঈদুল আজহা। এই জিনিসটা আমার জানতে হবে। ঈদ মুবারক, ঈদুল আজহা এটা আমরা করি, কিন্তু এটা অন্য অন্য নবী রাসূলরা করে নাই। ব্যাপারটা কি ভাই? কথাটার মীমাংসা আপনি দিয়ে দিবেন। এই যে গরু মহিষ, তারপরে ভেড়া ছাগল বকরি, একজন দিয়ে ছোট একটা গাই লয়ে যেতেছে গা, আরেকজন দেখি বকরি লয়ে যেতেছে গা। তো যে ইসলাম যে আসলে বকরি যে নেন, কয় আপনি বুঝবেন কি বকরি কিলা নেই, এটার নামই তো বকরি ঈদ। হ্যাঁ, ওই যে বকরা, এটার নামই তো বকরি ঈদ। বকরি দিলেই তো কুরবানি দিব। গরু যে দেয় ওই ব্যাকেলটা বুঝিনি। মানে যার যেমন বুঝ তার তেমন কথা আর কি। তখন আমি আমার ভাইয়ের কাছে গেলাম, এত রকমের পশু যে আমরা কোরবানি দেই, এত পশু দেওয়ার পবিত্র কোরআনে এটা আছে কিনা? এটা আমার দয়াল নবী কখনো কোরবানি দিছেন কিনা? আবার আজকের পালা হলো নবুয়াত আর হলো বেলায়েত। বাংলাদেশের যারা প্রবীণ মানুষ গান শোনেন, প্রবীণ শিল্পীদের মধ্যে অন্যতম আমার শ্রদ্ধাভাজন আলেয়া বেগম আলো আপা। উনি বেলায়েতের ভূমিকায় নবুয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার হাবিব পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দু একটি সম্মান বলার মতো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করলাম। তো পালাগানে দাঁড়িয়ে প্রথমে একটি কথা বলবো, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। এই মঞ্চে এমন মানুষ আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো আমি অর্জন করতে পারি নাই। গান ভালোবাসছিলাম, সেখান থেকে আপনাদের দোয়া এই পর্যন্ত আসা। তো অনেক ভুল ত্রুটি হবে,
কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক। সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে যেটা ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা খারাপ এটা আমাদেরকে দিয়ে যাবেন। তা আমি বন্ধনার পরে একটি গান করেছিলাম, দরবেজি লালন শাহ ফকিরের একটি গান। সেই গানের মধ্যে আছে, নুহু নামে এক নবীরে ভাসালে অকুল পাথারে, আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে, প্রমাণ আছে সংসারে, আমায় দয়া করো স্বামী, ইলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম। তুমি এখন প্রশ্ন হলো, নূহ নবীর নৌকার মধ্যে তার উম্মতটা উঠেছিল, শয়তানও সেই নৌকার মধ্যে উঠলো। এর কারণটা কি? এ হলো একটা প্রশ্ন আমার কাছে করছেন। আর একটি বিষয় হলো, এই যে কোরবানি গেল কালকে, কেউ গরু জবাই করছে, কেউ খাসি জবাই করছে, আবার সৌদি আরবে উট দুম্বা আছে, যে দেশে যেটা আছে এটা তারা জবাই করে কুরবানি দিল। এটা কোরআন শরীফে কতটুকু সম্মত? আমার দয়াল নবী এটা করেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা? এমনি বাসি নিয়ে এমনি বয় থেকে দোষের অভাব নাই। তারপরে আপনি আবার হয়তো ছাই আরো বাতাস ধরাই দিছে। হ্যাঁ, এ হলো একটা প্রশ্ন। তো অনেকদিন ধরে আমার পাই না, আমিও তো আপনার অনেকদিন ধরে পাইনি। আপনি পাইলে আমিও পাইতাম, আপনিও পাইছেন আমিও পাইছি। দেখা যাক কি হয়। একটা কথা বলছেন, এটা হলো বেলায়েতের যুগ। কারণ নবী আর নবী আসবে না, পীর মুর্শিদ ওলি আল্লাহদের জমানা, এটা বেলায়েতের জমানা। এ কথাটা কিন্তু আমার আপা বলছে। এই বেলায়েতের জমানা অর্থ এই না যে নবী এখন আর নাই। কি বলেন? নবী ছিল, নবী আছে, নবী থাকবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন, যারা আমাদের দেশে নবী বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী কিন্তু হিন্দুরা না, নবী বিদ্বেষী বৌদ্ধরা না, এই মুসলমানদের মধ্যে একটি কম, তারা নবীকে মানতে চাই না। আমার হুজুর পাকের নামটা ভালো করেও তারা লয় না। আছে না বহুত, একেবারে ঘুমটা টুমটা দিয়ে নবী মোহাম্মদ এর বেশি তারা বলতে চায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন, আমরা সেই আয়াতটা মৌলবী মৌলানা পীর ফকির সবাই এই আয়াতটা তেলাওয়াত করে বেশি। সেই আয়াতটা হলো ওয়ার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন ওয়ার সালনাকা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাইন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। এই আয়াতটা তেলাওয়াত করা হয় বেশি বেশি, কারণ এই দুইটা আয়াতই বরকতপূর্ণ। এখন এই যে শাহিদ, এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন নবী, তার মধ্যে লিখেছেন এই শাহিদ শব্দের অর্থ হলো
যিনি পর্যবেক্ষণ করে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। উনি আগেও যেমনি পর্যবেক্ষণ করেছেন, 63 বছর জীবনে বাসারি হালিয়াতে যেইভাবে উনি পর্যবেক্ষণ করেছেন, দেখাশোনা করেছেন, এখনো মদিনা মনোয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ বাসারি অবস্থায় যেমনি যা কিছু করতেন, মদিনায় এখন রওজার মধ্যে শুয়ে শুয়েও তেমনি পর্যবেক্ষণ করেন। তাহলে যিনি পর্যবেক্ষণ করতেন এবং যিনি করেন তিনি আছেন। হ্যাঁ বাবা। আমার কথাটা বুঝাইতে পারলাম নাকি? যিনি পর্যবেক্ষণ করতেন এবং এখনো করেন, যিনি করতেন বা যিনি করেন, তিনি ছিল, তিনি আছে। গান গাইলেন, বাহিরে তোর পীরের ছবি, ভিতরে কিরা? হ্যাঁ, তাহলে কার যুগ? আল্লাহ জানে। আপনারা জ্ঞানী জন, আপনারা বোঝেন। অর্থাৎ যেখানে নবী নাই সেখানে কোনো ধর্ম নাই, যেখানে নবী নাই সেখানে রহমত নাই, যেখানে নবী নাই সেখানে বেলায়েত নাই, রেসালত নাই, খেলাফত নাই, মাওলাইয়াত নাই, জাহের নাই, বাতন নাই। যেখানে নবী আছে ওখানে সবই আছে আছে। আমি একটি গান আগে করি, তারপরে প্রশ্ন তো জবাব দিতেই হবে। শয়তানের জায়গাটা কোথায় কেউ বলতে পারেন? শয়তানের জায়গা কোথায়? হট মিয়া, জাহান্নামে শয়তান যাবি? এই আগুনে পুড়ে কি? হ্যাঁ, শয়তানের জায়গা দুইটা জায়গায়, একটা জিনের অন্তর আর একটা মানুষের অন্তর। একটা জিনের মস্তিষ্ক আর একটা মানুষের মস্তিষ্ক। এই জন্য দুইটা জাতির বিচার হবে এবং দুইটা জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন আর ইনসানকে তৈরি করেছি কিসের জন্য? আমার মা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। শয়তানের জায়গাটা হলো মানুষের মস্তিষ্কের মধ্যে। অতএব অন্য কোথাও শয়তানকে খুঁজে পাওয়া যাবে না। আর এই শয়তান মুক্ত হতে হলে, এই শয়তান যদি কেউ দূর করতে চান, তাহলে যেই কাবার মধ্যে সেজদা করতে আল্লাহ বলেছেন, ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। অর্থাৎ আদম হলো প্রতিনিধি, খলিফা। ওই কেবলার মধ্যে যারা সেজদা করবে, ওই মস্তিষ্কের মধ্যে শয়তান থাকতে পারে না। তাহলে যারা নূহ নবীর নৌকায় উঠছিলেন তাদের সবাই মুমিন ছিল না। কেউ মুমিন ছিল, কেউ নবীকে বিশ্বাস করেছিল। এই করেছিল, কিন্তু তারা শয়তান মুক্ত ছিল না, খান্নাস মুক্ত ছিল না। কাজেই শয়তান নূহ নবীর নৌকায় উঠতেই। আমার কথাটা বোঝা গেছে? যেখানে যেই মস্তিষ্কের মধ্যে বাস করে শয়তান, তাহলে সেই মানুষটা যেখানে যাবে শয়তান সেখানে যাবে। শয়তান কোনো আলাদা জিনিস না, শয়তান একটা চরিত্রের নাম। শালা ভারী শয়তান হয়ে গেছে, মানুষে কয় না শালা ভারী। তাহলে ওর কার্যকলাপ গুলি কি? শয়তান। এটাকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের পথ মত অবলম্বন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেই পথে চললে আর শয়তান আপনার সঙ্গে থাকতে পারে না। একটা গান করে নেই, তারপরে দেখা যাক। এই যে রাখিলেন নবীজির তরে
রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত রাখিলেন নবীজির তরে ওরে আমার আল্লাহ পাক ও জাত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত রাখিল নবীজির তরে আল্লাহ পাক ও জাত রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত আই রাখিল নবীজির তরে আল্লাহ পাক ও জাত যার নাম মোহর নবুয়ত যার নাম মোহর নবুয়ত রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত রে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত জানাম মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত জানাম মোহর নবুয়ত নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত হয় সেই জিকিরেতে মত্ত রে জিকিরেতে মত্ত নূর হালেই মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় বছর ভরে জিকিরেতে মত্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ সূরাটার নাম হলো সূরা আল ইমরান কি নাম বললাম সূরা আয়াত নাম্বার হলো 81 আয়াত নাম্বার 81 আল্লাহ তাআলা সমস্ত রূহ সৃষ্টি করে রোজে আজালের উপরে একটি সম্মেলন করেছিলেন যেটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল আউলিয়া کرام সমস্ত রূহকে সেই নবীর নূর দর্শন করাবার পরে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন অঙ্গীকার করাইছেন আমাদেরকে সমস্ত নবীদেরকে আম্বিয়াদেরকে সমস্ত রাসূল ওলিদেরকে ওয়াদা করেছেন তোমরা যখনই দুনিয়ার মধ্যে যাবে আমার নবীর শান মান তোমরা প্রচার করিবে এটা কার হুকুম আল্লাহর হুকুম ভালো করে একটু পড়ে দেখবেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত অতএব এই নবী শুরু আছে কোনো শেষ নাই শেষ নাই সব ধ্বংস হয়ে যাবে সূরা আর রহমানের মধ্যে আসছে কুল্লু মান আলাইহি ফান একদিন সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তাহলে কিছু থাকবে না কি থাকবে আমাদেরকে বোঝানো হয়েছে একমাত্র আল্লাহ থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে তো রাবিরা প্রশ্ন করেছে আল্লাহ একলা একলা কি করবে আমাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ শুধু নবীজির দরুদ পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর দরুদ পড়বে আচ্ছা যার নামের দরুদ পড়বো হ্যাঁ থাকবো না কথা কর না কেন যার নামের দরুদটা পড়বো সে থাকবো না শুধু তাই নয় পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইয়াবগা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম রবের চেহারা কোনোদিন ধ্বংস হবে আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই নবুয়ত বিলায়েতের পালা আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা তোমরা আমার রঙে রঞ্জিত হও এটা পরে একটা দেয় আবার একটা দিব তাহলে আমরা নামাজের বিরতি হ্যাঁ দিজির তরে আল্লাহ পাক জাত
যার নাম হলো মোহরে নবুয়াত নবুয়াত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন করাইলেন রুহের সম্মিলন। চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম মোহরে। নবুয়াত শত পয়গম্বর দুনিয়াতে আসছে, সমস্ত পয়গম্বর ১,২৪,০০০ বলেন, ২,২৪,০০০ বলেন, যত নবী রাসূল দুনিয়াতে আসছে আল্লাহ তাআলার প্রচারক হিসাবে, আল্লাহ তাআলার সম্মান যার মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সেই নবীজির সম্মান যারা ছোট করে দেখবে, তারা যত ইবাদত করুক সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, কেউ ৫ ওয়াক্ত, কেউ ৩ ওয়াক্ত, কেউ ২ ওয়াক্ত পড়ি। তো ছোট নামাজ পড়া হয়। আমি এই কথাগুলি বলার একটা উদ্দেশ্য আছে, যেহেতু এটা বেলায়েতের যুগ বলা হয়েছে। আচ্ছা, যারা নামাজ পড়লেন, একটা লোক যখন বাড়ির থেকে বের হয় নামাজের নিয়ত করে, তখনই তার নামাজ শুরু হয়ে যায়, ঠিক কিনা? এটা ইমাম আবু হানিফার মত। আপনি যখন বাড়ির থেকে বের হলেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আপনার নিয়ত হয়ে গেল। হ্যাঁ বাচ্চা, এরপরে আপনি মসজিদ ঘরে গেলেন, ওযু করলেন, যাই নামাজে দাঁড়াইলেন, দোয়া পড়লেন, এরপরে আপনি আকামত দিলেন, নামাজের নিয়ত করে সানা পড়বেন, এরপরে সূরা পড়বেন, এরপরে রুকু করবেন, এরপরে সিজদা করবেন, তাই তো? আপনার নামাজ কি শেষ হয়ে গেল? হ্যাঁ, নামাজ শেষ হয় নাই কেন? আমি তো সবই করলাম। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, কারণ আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, সব হয়ে গেছে, আপনার নামাজ হয় নাই। নামাজ কখন হবে? যখন আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসে নবীকে সালাম দিবেন, হ্যাঁ ঠিক কিনা? নবীকে সালাম দেওয়া হয় কিনা? হ্যাঁ, তারপরে সলেহিনদেরকে সালাম দেওয়া হয়, আলে মোহাম্মদকে সালাম দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত এই 3টা জায়গায় সালাম দেওয়া না হবে, সে পর্যন্ত আপনার নামাজ হবে না, ঠিক কিনা? তাই যার নামাজ পড়তেছেন, যারা নামাজের মধ্যে সালাম দিচ্ছেন, তখন যখন আপনি নবীকে সালাম দিবেন, নবীকে আপনার কাছে রাখতে হবে। আমরা মিলাদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, কিয়াম করি, করি কিনা? করি। করেন কিনা আপনারা? তখন নবী আপনার কাছে না, দূরে, কোনো শর্ত নাই। কেন নাই? কারণ যেখান থেকে নবীকে সালাম দিবেন, আমার রাসূল বলছে আমি তার সালামের জবাব দিয়ে থাকি। যিনি আমারে সালাম দেয় আমি তারে চিনি, শুধু তারে নয়, তার বাবারও আমি চিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনি নবীকে সালাম দিচ্ছেন নামাজের মধ্যে, তখন যদি আপনার নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কি হবে? নামাজ কি কেন বাতিল হবে? কে বলেছে? আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা হাজাবের মধ্যে বলা হয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, অর্থাৎ নবী তখন তোমার জানের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি দূরে সরে গেলে নামাজ বাতিল, সেই নবী বাদ হয়ে যাব? কই কি রে? সে নবী বাদ হয়ে যাবে? হে, তার যুগই আছে,
তার প্রতিনিধিরা যারা প্রতিনিধিত্ব করে তারা হইল বেলায়েতের পীর মুর্শিদ। রাখিল নবীর ভিতরে আল্লাহ পাক জাত রাখিল নবীর ভিতরে আল্লাহ পাক জাত তবরকের ভুল ছিল নবী, ময়নার গলার ছিল হার, চৌকাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূরাকার। তবরকের ভুল ছিল হুজুর, ময়নার গলার ছিল হার। চৌকাই সেতারা নবী, পঞ্চমে ময়ূরাকার। বেয়া নবুয়তের চিন এক মনে হইল একই, ওরে বেয়া নবুয়তের চিন এক মনে হইল একই, হইল মাসুকে বিলীন সেলতায় পরিপাট যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। রাখিল নবীজির তরে ছোট 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 আমার কথায় বিরক্ত হন বাজানরা। আল্লাহ জিন ইনসানরে বানাইছে আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করার? আচ্ছা, এই যে নামাজ পড়ে আইলেন, এটা কার ইবাদত? বাবা তুমি একটু বসো, মা একটু বসো। মা, আমার কথা বললেন, এই নামাজটা বললাম, এটা কার ইবাদত? হ্যাঁ, আমি যদি না পড়ি আল্লাহ আমারে ভালোবাসবো? হ্যাঁ, এটা কার ইবাদত? এটা আমার ইবাদত। হজ করতে যাই, হজ করলে আমি হাজি হব, না করলে হাজি হবে? এটা আমার ইবাদত। যাকাত দেন, এটা আমার ইবাদত। এটা যদি আমি না করি, এই হুকুম যদি আমি না মানি, তাহলে আমার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফি। তাহলে আল্লাহর ইবাদতটা কি? যাদেরকে বলার কথা তারা বলে নাই। একটা লোক বলতে পারবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে? আছেন না এমন লোক? হ্যাঁ, কেন কেন কেন? তাহলে কি লোক যাইলে নামাজ পড়ে যাইলে? এটা কইলেও তো যে ইবাদত করেন এটার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মাফ করলে করতেও পারে, আল্লাহ রহমানুর রাহিম। তবে আমি একটা কথা আপনাকে বলে যাই, একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন তার সঙ্গে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ বলছে, এটা আমি বলি নাই। কি বলেছেন? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, আমার হাবিব আপনি বলে দেন, আপনি জানাইয়ে দেন আমার নবীকে আল্লাহ কত সম্মান করে কথা কইছে। এ আমার হাবিব আপনি জানাইয়ে দেন কি ওরা যেন আমারে ভয় করে আর আমার ইবাদত করে। আর কেউ যদি আমারে পাইতে চায় ওদেরকে বলে দেন তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। কারে মহব্বত করতে কইছে? আল্লাহ রে। ছোট, আল্লাহ রে কইছে। আল্লাহ কইছে যদি কেউ আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে ভালোবাসে, মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, কথা দিলাম কি
আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, পীর ধরেন, মুরাকাবা করেন, মুশাহিদা করেন, যেই ইবাদতের মধ্যে নবী নবীর প্রেম নাই ওটা কোনো ইবাদতই না, হ্যাঁ, ওটা কোনো ইবাদতই না। ইবাদত না। সেই জন্য নবী ছিল, আছে, থাকবে। থাকবে। তবে একটা কথা, সেই নবীকে চিনতে হলে একজন বেলায়েতের পীর মুর্শিদের কাছে আপনাকে যাইতে হবে। আয় হায়, রাখিলে নবী ভিতরে আল্লাহ বাগদাদ, রাখিলে নবী ভিতরে আল্লাহ বাগদাদ, জান্নাত মাওলানা বুয়াদ, জান্নাত মাওলানা বুয়াদ, জান্নাত মাওলানা বুয়াদ। ওইখানেতে 5টি সেজদা ওইখানে করিল তাই, জাতান আছে পঞ্চসেবক ওইখানেতে সৃষ্টি হয়, ওইখানে দেখিতে পাইলো, ওইখানে দেখিতে পাইলো। ওইখানেতে 5টি সেজদা ওইখানে করিল তাই, জাতান আছে পাক পাঞ্জাতন একে একে সৃষ্টি হয়, একে একে সৃষ্টি হয়, একে একে সৃষ্টি হয়। যিনি সকলের নবী নবুয়াত তার কাছেই পাবি, ওরে যিনি সকলের নবী, গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নামাজের নবী, দরুদের নবী, কালেমার নবী, নবীদের নবী, আল্লাহ কই শুনি আমারও যিনি সকলের নবী নবুয়ত তার কাছেই পাবি, ওরে যিনি সকলের নবী নবুয়ত তার কাছে পাবি। ছোট ভাই হেলাল সরকার কোথায় যাবি, হেলাল সরকার কোথায় যাবি, ফুরাইলে হায়াত যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত, রাখিলা নবীজির তরে আল্লাহ বাগদাদ, রাখিলে নবী ভিতরে আল্লাহ বাগদাদ, জান্নাত মাওলানা বুয়াদ, জান্নাত মাওলানা বুয়াদ, জান্নাত মাওলানা বুয়াদ। মহাজনী গানের ছন্দ ওরে দিলাম গো সারিয়া, সেইভাবে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া, আসরে দাঁড়ায়া রে, আসরে দাঁড়ায়া, আসরে দাঁড়ায়া রে, আসরে দাঁড়ায়া। আপনারা যেইভাবে রয়েছেন নীরব, এমনি থাকলে মনের কথাগুলি বলা যাবে সব, তবে আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে আমার মদিনাওয়ালা হল কান্নারি, আমি কি আর গাইতে পারি, পারি রে, আমি কি আর গাইতে পারি। খুব ছোট বাজাও। গতকালকে যে কুরবানি হলো প্রশ্ন আসছে, এটা যুগে যুগে মানুষ করে আসছে। প্রথম কুরবানি দিয়েছিল আদমের সন্তান, এটা আপনারা ভালো মতন জানেন, তাই নাই? হাবিল কাবিলের কুরবানি হয়েছিল না, চলে গেল, সেটা আসলো মুসা নবীর যুগ। মুসা আলাইহিস সালামের সময় একটা কুরবানি হয়, কারণ মুসা নবী একটা খুনের দায়ে তাকে দোষী করা হয়। খুব খেয়াল করবেন কথাগুলি। তখন আল্লাহ তাআলার কাছে ফয়সালা চাইলেন, আল্লাহ বলল একটা বাকারা কুরবানি করো। বাকারা মানে গাভী, পশু, গরু। আমার কথাটা খেয়াল করবে। তো কুরবানির মাংস যদি
ওই কুরবানির পশুর মাংস যদি মরা মানুষের গায়ে ছোঁয়ানো হয়, ওই মরা জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দা হয়ে সাক্ষী দিবে কে তারে খুন। তো মুসার উম্মতকে বললাম আল্লাহ বাকারা কুরবানি করতে কইছে, তুমি কি পাগল হইছাও? উম্মতরা কয় তুমি কি পাগল হইলে? বাকারা কারে কয়? এটা কি কেমন বাকারা? যাও শুনে আসো। মুসা নবী আবার গেলেন। আল্লাহ বাকারা কুরবানি, এটা কেমন বাকারা? এটার বয়স কেমন? এটার রং কি? আল্লাহ বলল এটা শিশু না, এটা শিশু নহে, এটা বৃদ্ধ নহে, এটা যৌবনে পরিপূর্ণ পদার্পণ করিয়াছে। যাহা শেষ কাজে ব্যবহার হয় নাই, যাহা সংসারে কোনো ঘানি টানে নাই, এটা পৃত বর্ণের আকর্ষণীয় রং হবে। চির হলুদ আকর্ষণীয় রং। মুসা আলাইহিস সালাম এসে বললেন, কইলে আমরা কিছু কিছুটা বুঝলাম। এটার তরজমার মধ্যে লেখছে এই যে কৃষি কাজে ব্যবহার হয় নাই, অর্থাৎ শেষ কাজে ব্যবহার হয় নাই, যিনি তার দেহের সম্পদকে নষ্ট করে নাই, সংসারে কোনো ঘানি টানে নাই, অর্থাৎ সে বিবাহ করে নাই, যিনি সম্মুখ সাধনা করিয়া উত্তীর্ণ হয়েছেন, এমন একটা বাকারা কুরবানি করো। কিন্তু উম্মতেরা না বুঝে এটা গরুই জব করে বইল। আমার কথাটা বুঝছেন? মুসা নবীর সময় শুরু হলো, আসলো ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তাকে প্রিয় বস্তু কুরবানি করতে বলছে, এটা আপনারা জানেন। প্রিয় বস্তু কুরবানি করতে অনেক কিছুই করছে। পরবর্তীতে ছেলে ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল পয়গম্বর। এখানে একটা শিক্ষার কথা বলি। ইব্রাহিম পয়গম্বর কিন্তু ওই ছেলে কোলে করে একদিন মানুষ করে নাই, কোলে করে একদিন মানুষ করে নাই, রাইখা আসছে কোথায়? জঙ্গলে। এটা আমার আপা একটা কথা বললো স্বামী স্ত্রী সম্বন্ধে, বলছে না স্বামী স্ত্রী। তখন ইসমাইলের 12-13 বছর বয়স। বাবারও একদিন ভালো করে দেখে না, উনি অনেক কিছু কুরবানি করবার পরে আল্লাহ এটা গ্রহণ করে নাই। পরে চিন্তা করছে একমাত্র সন্তান, এটা আমার প্রিয় সন্তান। কোনদিন প্রিয় হয়? আমি 1971 সালে দেখছি, আমি তখন একটা ছোট না, কোলের পোলাপান স্যাঙ্গাতে ফেলাই তুই জান নিয়ে দৌড় পারছে মানুষ, পারে নাই। তারপরেও আত্মার পতন না ঘটলে সন্তানের সৃষ্টি হয় না। আপনার সন্তানকে যদি কেউ একটা আঘাত মারে, আপনার থাপড় দেয় আপনার সামনে, আপনি কিছু না বলতে পারলেও ভিতরটা পুড়ে ওঠে। আমি গরিব মানুষ, উনি বড়লোক মানুষ, কিছু কইতে না পারলেও ভিতরটা, অর্থাৎ আত্মারই একটা অংশ সন্তান, সেই সন্তান কুরবানি করতে নিয়ে গেলেন। হাজেরা বলল, এতদিন পরে আসলে একটু বসবা না? বলে আমার তো সময় নেই, আমি দাওয়াত খাইতে যাব। মেহমানদারি আমার দাওয়াত হইছে, আমি ইসমাইলকে নিয়ে যাব। উনি কোনো কথা না বলে ইসমাইলকে সাজাই দিছে। বলতে পারতো না? একদিন পরে আইসি সওয়াল নিয়ে যাবার লাগছে, ছলনা করে আমার সওয়াল নিয়ে যাবা, আমাকে তাই করতো। সাজায় দিছেন। যখন সাজায় দেয় তখন শয়তান বলছিল তোমার ছেলে কিন্তু জবাই করবে। তার উত্তর দিয়েছিল কি?
এই বেটা, যার সন্তান সে জবাই করবে, তোর এত করে কেন? আরে ওটাও স্ত্রী। হ্যাঁ। রাস্তা দিয়ে হাঁটে, পিছনে পিছনে শয়তান বলে, ইসমাইল তোমার কিন্তু জবাই করব। তো সন্তান যদি পাশে পাশে হাঁটে, মাঝে মাঝে পাশে পড়ে না, পড়ে না, বাবাই ঘুরে খারাপ করে তাকে না, তো বলতেছে ইসমাইল আসো, পাশে পড়ো কেন? বলে আব্বু দেখেন শয়তান আমারে কি কয়, আপনি বলে আমার জবাই করবেন। তখন ইব্রাহিম পয়গম্বর বলছিল আমি তোমারে কুরবানি করব। আরে তখন ইসমাইল বলছিল বাবা, আমার মা আমাকে এমন শিক্ষা দিয়েছে, ধৈর্যশীলদের সঙ্গে আপনি আমারে পাবেন। এজন্য বাবা, অলি হন, আউলিয়া হন, মাতবার হন, নেতা হন, আগে মায়ের দোয়া লাগে। আগে কি লাগে? আপনি ধৈর্যশীলদের সঙ্গে আমারে। সেখানে ইসমাইল আল্লাহ তাকে কবুল করে নিয়ে গেল, হইল দুম্বা কুরবানি। এখন প্রশ্ন হইল রসুল পাক এটা করছে কিনা, সাহাবারা এটা করছে কিনা? রসুল পাকের জীবদ্দশায়, সাহাবাদের জীবদ্দশায় এমন কোন প্রমাণ পাওয়া যায় না তারা বছরে বছরে এটা। তবে হজে আসছিলেন, হজের মাঠে এসে উনি পশু কুরবানি করেছেন, এটা দলিল আছে। রসুল পাকের জীবনে একবার হজ করছে না, ওটাকে বিদায় হজ বলা হয়। এই হজের যে রকম, হজের যে প্রণালী, তার মধ্যে পশু জবাই একটা অংশ। এটা রসুল পাক করেছেন, এটা আমার রসুল করেছেন, বছরে বছরে এটা করছে। এরকম কোন দলিল কোন সাহাবাও করছে এটা আমার জানা নাই। তবে যারা হজ করবে, এই হজের রকমের মধ্যে পশু জবাই করা। কিন্তু কুরআন শরীফে আল্লাহ বলছে নফসকে কতল করবার জন্য, নফসকে, তোমার নফসকে কতল করো। এখন আসেন, জাহিরি যেটা নাই ওটার কোনো বাতেনি নাই, যেটার বাহির আছে ওটার ভিতর আছে, যার প্রকাশ আছে তার গোপন আছে। এটা আমার শরীর, আমার এই নবুয়তের আইনের বিধানে বললাম। এখন একটা মানুষ যে কুরবানি হয় গুরুর দরবারে যায়, এইটা হওয়ার প্রণালী থেকে আপনি আমাকে বলবেন। কথা কন না কেন? হ্যাঁ, গুরুর দরবারেও তো মানুষ কুরবানি হয়। এইটা হওয়ার পীর ধরলেই মানুষ মুক্তি পাইব, তাহলে সকলটি একেবারে আল্লাহর ওলি হয়ে যাইতো, তাই না? এটার প্রণালী এটা আমাদের জানতে হবে। আমি একটা প্রশ্ন করতে গেছিলাম, তখন আজানটা দিয়ে বসছে। সেটা হলো আল্লাহ বলছে তোমরা আমার রঙ্গে রঞ্জিত হও, সিবগাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙ্গে রঞ্জিত হও। আল্লাহর রঙ্গে রঞ্জিত করা আল্লাহর ওলি যারা, তাই তো আমরা বলি আল্লাহর ওলিরা কি আল্লাহর রঙ্গে রঞ্জিত। আপনার কাছে একটু জানতে চাই, তাসওয়াবের ভাষায় রং হলো 4টে: লাল, জরদ, সিয়া, সাবেত, 4টে রং। এখন এর মধ্যে আল্লাহর রং কোনটা? আল্লাহর ওলিরা যদি আল্লাহর রঙে রঞ্জিত হয়, তো মাছ ভান্ডারের বাবা জানগের যে চেহারা 820 সালের কিন্তু সেই চেহারা না। আবার 820 সালের যে চেহারা আফাজউদ্দিন গালিমপুরী সেই চেহারা হ্যাঁ, আফাজউদ্দিন গালিমপুরীর যে চেহারা আমার নুরুল্লাহপুরীর সে চেহারা না। তার রং তো একটাই। এখন সবাই তো বিভিন্ন রঙে, আমি একটু জানতে চাই আল্লাহর রংটা কেমন রং? জানতে হইব না আল্লাহর রং কেমন, কিভাবে বুঝবো এটা আল্লাহর রং? আর একটা প্রশ্ন করছেন,
নবুয়তের বিচার শুরু হয়েছে নবীজি দুনিয়াতে আসার যেদিন আইছে ওই দিনকে একটা বিচার, আর 3 মাস পরে আর একটা করছে। এই বিচারটা, আচ্ছা নবী রাত্রে আসছে না দিনে আসছে? হ্যাঁ, সবের সাথে কারে কয়? সবের সাথে কারে কয়? এটা রাত না দিন? হ্যাঁ, এটা রাতও না, এটা দিনও না, আবার রাতও আবার দিনও। রাতের অংশ আছে, দিনেরও আছে। বুঝাইতে পারলাম নাকি? রাত চাইছে আমার কাছে আসো, দিন চাইছে আমার কাছে আসো। উনি কইছে তোমরা থাকো, আমি সবার মনি রক্ষা। না রাত না, রাতের অংশ আছে, দিনেরও অংশ চলে আসছে। দুইজনকেই শান্তি দিয়ে দুনিয়াতে আসছে। এই জন্য আমার নবী হলো ন্যায় বিচারক। কথাটা বুঝাইতে পারলাম নাকি? বুঝাইতে পারছি? দাই হালিমা যখন ওনাকে নিয়ে গেলেন লালন পালন করবার জন্য, তো দাই হালিমারও একটা সন্তান ছিল। নবীজি যখন লালন পালন করতে নিলেন, উনি একটা স্তনের দুধ পান করে আর একটা স্তনের দুধ পান করে। কেন করে না? আমার একজন ভাই আছে, তার হক আমি নষ্ট করতে পারি না। এজন্য সমস্ত ন্যায়ের হকের প্রতীক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক কথাই আসে মনে, তারপরও বলা, দেখি যদি সময় হয় বলা হবে। তবে যাই কিছু করি, আমরা নবী নবীর আহলে বায়াত এবং সলেহিনদের মহব্বত আমাদের ভিতরে আগে জাগ্রত করতে হবে, তাহলে ঈমান জাগ্রত হবে। এবার আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। কি জানতে চাই? সাধক ছিলেন, তিনি হলো দেওয়ান রশিদ বাবাজান। নাম শুনছেন তো? আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান। উনি হলো সুফিজমের সম্রাট বলা হয় ওনাকে। ওনার একটা গজল আমি শুনেছি, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জা তোর, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ, পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত রুহুল আজম প্রাপ্ত না হয়, সে বেলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহ হইতে পারে না। আমি একটু জানতে চাই, এই রুহুল আজম সত্তাটা কি? পাক পাঞ্জাতনের মোহব্বত, এটা একটু পরে আলোচনা হবে ইনশাল্লাহ। এরপরে ওনার মধ্যে গানের মধ্যে লেখছে, কামেলিন পীর তোমার হইবেন যিনি, রুহের সুরাত তোমাকে দেখাইবেন তিনি। যিনি রুহের সুরাত দেখাইতে পারে না, সে কামেল পীর হতে পারে না। এটা আমার কথা না, জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজান বলছেন, কামেলিন পীর তোমার হইবেন যিনি, রুহের সুরাত তোমাকে দেখাইবেন তিনি। তৌহিদের সাগরে ডুবাইবে তোমারে, কি অপরূপ সেদিন দেখবা। আমি এখানে একটু জানতে চাই, এই রুহের সুরাতটা কেমন? আপনিও মেলা দিন পরে পাইছেন, আমিও মেলা দিন পরে। মই দেবো একলা একলা, আর কত দিন? এই বিষয়গুলি আমাদের জানা দরকার। গান এক শিল্পী একদমই 6 টাকা বের পারে, কিন্তু আত্মতত্ত্ব বুঝাইতে ঠেলা আছে। আত্মতত্ত্ব বুঝাইতে কামিল পীরের গোলামি করতে হয়। আশা করি এই বিষয়গুলি আমরা সবার পায়ে ধরে বলি, একটু নীরব থাকবেন। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার জন্য চেষ্টা। আল্লাহ
আর একটা গান গায়ে বসি।